নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে এবার রাজ্যে দুষ্কৃতিকারীদের বাড়ান্তে এবার অতিষ্ঠ রাজ্যবাসী, কেননা একের পর এক দুষ্কৃতিকারীদের যে ঘটনা তাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু আতঙ্কিত হচ্ছে কিছু রাজ্যের বিভিন্ন এলাকা। তবে এক্ষেত্রে বলা যায়, এক পরিবারের বাড়িতে ঢুকে সমস্ত কিছু ভাঙচুর করে লুটপাট চালিয়ে উল্টো নেশা কারবারি বলে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টায় ব্যস্ত কিছু নামধারী দুষ্কৃতীরা। ঘটনা বিশালগড় বিধানসভার অন্তর্গত পশ্চিম লক্ষ্মীবিল এলাকায় এবং জানা গেছে গত 21শে এপ্রিল জসিম উদ্দিনের বাড়িতে এলাকার কিছু দুষ্কৃতিকারীরা আক্তার হোসেন এবং আবুল খায়ের, কবির হোসেন, ছুটন মিয়া, ফেরদৌস মিয়া সহ বেশ কয়েকজন দুষ্কৃতী মদ্যপান করে নেশাগ্রস্ত অবস্থায় রাতের অন্ধকারে প্রবেশ করে ওনার মারুতি গাড়ি, বাইক এবং ঘরের সমস্ত আসবাবপত্র ভাঙচুর করে ঘরের নগদ টাকা এবং স্বর্ণালংকার নিয়ে লুটপাট চালায়। কিন্তু ওই দুষ্কৃতিকারীরা আইনি বেড়াজাল থেকে রক্ষা পেতে উল্টো জসিম উদ্দিনকে নেশা কারবারি বলে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা পুলিশকে কিঞ্চিত মাত্র নেশা সামগ্রী দেখাতে পারেনি পুলিশকে। পরে এই দুষ্কৃতিকারীদের হাত থেকে জসিম উদ্দিনকে রক্ষা করতে তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং ঘটনার পরদিন তাকে ছেড়ে দেওয়া হয়। দুষ্কৃতিকারীদের পক্ষ থেকে জসিম উদ্দিন সহ ওনার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে এলাকা ছাড়ার জন্য। পরে জসিম উদ্দিন সহ ওনার পরিবার নিজেদের প্রাণ বাঁচাতে বিশালগড় ছেড়ে বিশ্রামগঞ্জে তাদের এক নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছে। গোটা বিষয়কে কেন্দ্র করে কি বলছে শুনবো বিস্তারিত। করার পর একটা লোক বলতে সুটুমিয়া নামে একজন লোক দেখছিল, যে লেনদেন করছিল, যে এটা দেখছিল। দেখার পরে তারা যে গ্রুপের লোক আছে সবাই নিয়ে আইয়া আমার বাড়িতে আক্রমণ করছে, টাকাটা নিয়ে যাওয়ানোর লেগে। টাকাটা তো নিচে সাথে আমার বাড়ি ঘর ভাঙচুর করছে, আমার ঘরের জিনিসপত্র যা কিছু আছে সব ভাঙচুর করছে, আমার গাড়ি প্লাস আমার গাড়ি ভাঙচুর করছে, বাইক ভাঙচুর করছে। আমি যে ঘরে গিয়ে আমার বাচ্চাদের নিয়ে একবেলা রান্না করে খামু, একটা গ্লাস জল খামু, এই ব্যবস্থাটাও তারা রাখছে না। যা কিছু আসছিল যাবতীয় সব ভাঙচুর করছে। আমার মাইয়ার জিনিস আসছিল, জিনিস চুরি এদিয়েও লেগে গেছে। আরো নিচে আমার মাইয়ার একটা গলার চেন, আমার ছেলের একটা গলার চেন, তারপরে আমার মায়ের 2 জোড়া হাতের চুড়ি। কারা করছে ঘটনাটা? কারা করছে বলতে তারা আমরা গ্রামের লোক হই, আমরা আশেপাশের লোক হই, তারা করছে। নাম কি তারা আইছে মনে করেন 30-40 জন আইছে, এর থেকে 5-6 জন বেশি অন্য লোকরা দাঁড়াই আছিল, 5-6 জন লোক আসলো। তারা আমরা ঘরের পাশে তারা করছে। তার নামটা কি জানেন? আক্তার হোসেন, তারপরে ফেরদৌস মিয়া, ছুটন মিয়া, কবির হোসেন, তারপরে আবুল খায়ের। তারা কি করে এমনিতে? তারা এমনি তো শুনছি তারা নাকি বিজেপির কি পদে আছে আমি সঠিক জানি না, কিন্তু তারা যে কাজটা করছে বিজেপি এমন কাজ করে আমি কোনো সময় শুনছি না, আর এমন কাজ বিজেপি করতে পারে না। তো এই বিষয়টা মানে এলাকা থেকে আরেকটা কথা মানে ওই দিন শোনা গেছিল আপনার হাজবেন্ড নাকি একজন নেশা ব্যবসায়ী। না, তারা যে আমার ঘরে তো কোনো কিছু রাখছে না, যে জিনিস ভাঙচুর করছে যদি নেশা কারবারি হইতো, নেশার একটু রইলো তারা পাইতো। নেশার শুনলেন তো দর্শক বন্ধুরা, সংশ্লিষ্ট পরিবারের কি বক্তব্য, একেবারে সমস্তটা তারা তুলে ধরেছে। তবে যদিও অবশেষে জসিম উদ্দিন শুক্রবার সুবিচার পেতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হয় এবং পাশাপাশি দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ডাকাতি এবং লুটপাটের অভিযোগ এনে মামলা দায়ের করেন। শনিবার জসিম উদ্দিন সহ ওনার স্ত্রী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরেছেন তিনি, এবং পাশাপাশি তিনি এও বলেছেন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যেন আগামী দিনে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।